cosa scuola, urgenza cosa volando, dio resto, che cosa scuola, dio resto. ইসলামী প্রজাতন্ত্র ইরানে একের পর এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব বিস্ফোরণকে শুধুই বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা যাচ্ছে না, বরং ধারণা করা হচ্ছে দেশটির বিভিন্ন প্রাদেশিক শহরে ঘটে যাওয়া এসব বিস্ফোরণ একটি বৃহত্তর ভূরাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত বহন করে। ইরান ইসরায়েল সংঘাতের পর থেকে তেহরানের উপর যুক্তরাষ্ট্রের কৌশলগত চাপ স্পষ্টভাবে বেড়েছে। প্রকাশ্য হুমকি, নিষেধাজ্ঞা এবং সামরিক অবস্থান সবই একই সূত্রে গাঁথা। لویزون تهران তাদের মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, তবে এর আড়ালে রয়েছে শক্তি ও প্রভাব বিস্তারের লড়াই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে ইরানের ভেতরের পরিস্থিতিও অস্থির। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের অসন্তোষ বাড়িয়েছে। সেই অসন্তোষ থেকেই তৈরি হয় সরকার বিরোধী আন্দোলন। যদিও রাষ্ট্রীয় শক্তি ও সমর্থকদের উপস্থিতিতে তা আপাতত স্তিমিত। এই অভ্যন্তরীণ চাপের সময়ই যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নতুন মাত্রা পায়। اینجا ساختمان بهارستان هست. در خیابان بهارستان واقع در بندر عباس. যুদ্ধজাহাজ ও রণতরীর মধ্যপ্রাচ্যে অবস্থান কেবল বার্তা নয়, এটি একটি প্রস্তুত সংকেত। ইতিহাস বলছে এমন সামরিক সমাবেশ সাধারণত কূটনৈতিক ভাষার সীমা পেরোনোর ইঙ্গিত দেয়। ঠিক এই প্রেক্ষাপটেই ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। তেহরান, বন্দর আব্বাস, তাবরিজ, আহবাজ সব জায়গায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এসব বিস্ফোরণের ধরনও প্রশ্ন তোলে। ঘন কালো ধোঁয়া, নির্দিষ্ট স্থানে আঘাত এবং একই সময়ে একাধিক এলাকায় ঘটনা, সব মিলিয়ে এটি দুর্ঘটনার চেয়ে পরিকল্পিত বলেই মনে হয়। অনেক বিশ্লেষকের ধারণা এটি হতে পারে সাবোটেজ বা গোপন অপারেশনের অংশ। উদ্দেশ্য একাধিক হতে পারে: ভীতির পরিবেশ তৈরি করা, অবকাঠামো দুর্বল করা কিংবা সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিস্ফোরণের ভাষায় তারা ইরানকে জানান দিচ্ছে চাপ এখন শুধু কূটনৈতিক নয়, অদৃশ্য ও ভেতর থেকেও আসছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।